খুলনা ও যশোরে নির্বাচনী জনসভায় অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এরই মধ্যে সভাস্থলে আসতে শুরু করেছেন দলীয় নেতাকর্মীরা। সোমবার সকাল থেকেই খুলনার খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে নেতাকর্মীরা আসতে শুরু করেছে। দীর্ঘ 2 দশক পর তারেক রহমানের সফর ঘিরে তৈরি হয়েছে প্রাণচাঞ্চল্য। দলীয় চেয়ারম্যানকে বরণে প্রস্তুত বিএনপি নেতাকর্মীরা। সমাবেশ স্থলসহ আশপাশের এলাকায় নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা। খুলনার জনসভা শেষে যশোর যাবেন বিএনপি চেয়ারম্যান। সেখানে উপশহর ডিগ্রি কলেজ মাঠে জনসভায় বক্তব্য রাখবেন তিনি। বাংলাদেশের আল্লাহ যদি রহমত করে আমাদের নেতা জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, সে আমার বাড়ির সামনে হেলিকপ্টারে নামবেন, আমি দাল করে আমার সার্থক, আমার জীবনের কোনো চাপ পাওয়া নেই। আমাদের চেয়ারপারসন আমাদের ঘরে আসছেন, আমাদের উঠানে আসছেন, আমরা তার কাছে অনেক চাওয়া পাওয়ার। সামনে আমাদের এলাকায় যত অবকাঠামো উন্নয়নমূলক যে কর্মকাণ্ড আছে, অবশ্যই তিনি আমাদের আশাগুলো পূরণ করবেন। দর্শক, তারেক রহমানের নির্বাচনী জনসভার খবর জানাতে খুলনা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ফরুক বাবু এবং যশোর থেকে সালাউদ্দিন সাগর। শুরুতে চলে যাচ্ছি খুলনায় ফরুক বাবুর কাছে। বাবু, তারেক রহমানের জনসভা ঘিরে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস কেমন দেখছেন, প্রস্তুতি কেমন দেখছেন, আপনি বিস্তারিত জানাবেন। আপনি জানেন যে প্রায় 2 দশক পরে খুলনা নগরীতে, শিল্প নগরীতে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি আসলে এখানে আসছেন তার সহধর্মিণী জুবাইদা রহমানকে তিনি সাথে নিয়ে এখানে আসছেন। এবং ইতিমধ্যে আসলে যে আমরা যতটুকু এখানে এসে জানতে পেরেছি যে খুলনা খালিশপুরে প্রভাতী স্কুল মাঠ, এই মাঠের আসলে কালকে রাত থেকে এখানে লোকারণ্য হয়ে গিয়েছিল এবং তারা ধীরে ধীরে এখানে আসলে যে সকাল থেকে তারা চলে আসতেছে এবং এখানে নেতাকর্মীরা আসছেন। এবং এখানে খুলনা জেলার যে 3টি বিভাগ রয়েছে, খুলনা, সাতক্ষীরা এবং বাগেরহাট, এই 3টে বিভাগের প্রার্থীরা এখানে আসবেন এবং তারা এখানে তাদেরকে পরিচিত করে দেবেন তারেক রহমান। এবং সেই সাথে সাথে জানিয়ে রাখি যে এখানে শিল্পনগরী এবং দীর্ঘদিন ধরে এই শিল্পনগরীগুলো আসলে বন্ধ হয়ে যাওয়ার একের পর এক এই নগরীর মানুষের বিভিন্ন আক্ষেপ এবং ক্ষোভের জায়গা থেকে তারা এখানে আসছেন এবং তারা এখানে বিএনপি চেয়ারম্যানের কাছে বিভিন্ন ধরনের আসলে বার্তা প্রত্যাশা করছেন। সেই সাথে আসলে জানিয়ে রাখি যে এখানে যে যারা শ্রমিক রয়েছেন তারা এই খুলনা খালিশপুর এলাকাতেই অধিকাংশ সময় তারা এখানে থাকেন। আমরা একটু এখানে কথা বলবো আসলে যে আসলে আপনাদের এই এলাকাতে প্রধান সমস্যা কোনগুলো আপনারা জানেন, যেগুলো আসলে সমাধানের জন্য যদি পরবর্তীতে বিএনপি আসেন সেখানে বিএনপি চেয়ারম্যানের কাছে আপনাদের কি প্রত্যাশা রয়েছে? গাজী আব্দুল জলিল, দিঘলিয়া থানা, বারাকপুর ইউনিয়নের ক্রীড়া সম্পাদক দেশনায়ক তারেক রহমান দীর্ঘ 17 বছর পর আজ এই দক্ষিণ অঞ্চলে এই প্রতিভা মাঠে উপস্থিত হবেন। আপনার সমস্যা কি বা কি ধরনের প্রত্যাশা আপনারা করছেন? আমরা প্রত্যাশা করি এই শ্রমিক এলাকা দীর্ঘ 17 বছর এই মিল কারখানাগুলো অকেজো বন্ধ হয়ে গেছিল এবং শেখ হাসিনা তার পার্স পর্যন্ত বিক্রি করে খেয়ে ফেলছে। আমি তারেক সাহেবের কাছে আশা করি যাতে এই শ্রমিক এই মিল কারখানাগুলো তিনি চালু করবেন, এইটা তার কাছে শতভাগ আমরা আশাবাদী। যাতে যেটা আসলে বলতেছিলেন যে এখানে যে হাজার হাজার শ্রমিক যারা বেকার হয়ে গেছেন তাদেরকে আসলে কর্মসংস্থানের বিষয়টা নিয়ে খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে খুলনা নগরীতে তারেক রহমানের এই যে নির্বাচনী প্রচার প্রচারণা। আমরা চলে যাব আমাদের সহকর্মী সাগরের কাছে, তিনি যশোরে আছেন। যশোরে আজকে দুপুর 2টা নাগাদ ওখানে কথা বলার, ওখানে নির্বাচনী প্রচার প্রচার চালানোর কথা রয়েছে তারেক রহমানের। সাগর, প্রথমবার সফর, এটা ঘিরে কিন্তু আসলে নেতাকর্মীদের ভিতরে একটু শ্বাস ড্রপ বিরাজ করছে। আমরা দেখেছি সকাল থেকে কিন্তু নেতাকর্মীরা এখানে এসেছেন, তারা ঘুরে ঘুরে দেখছেন, তারা বিভিন্ন খোঁজখবর নিচ্ছেন। আমরা এখন দেখলাম যে কিছুক্ষণ আগে এসএসএফ কর্মীরা কিন্তু এসেছেন, তারা এখানে সমাবেশস্থল ভিজিট করছেন। এখন যে মঞ্চটি দেখতে পাচ্ছেন এই মঞ্চেই কিন্তু দুপুর 1:40 তারেক রহমান এখানে জনতার উদ্দেশ্যে বক্তৃতা দিবেন। একই সাথে যশোরের যে 6টি আসন রয়েছে এই আসনগুলোর যে প্রার্থী রয়েছে তাদের সাথে কিন্তু তিনি আজকে পরিচয় করিয়ে দিবেন। তো এই মুহূর্তে আমি একজনের সাথে একটু কথা বলতে চাই। আপনি একটু বলবেন যে তারেক রহমান আজকে এই যে যশোরে প্রথমবার আজকে পা রাখবেন, তিনি জনতার উদ্দেশ্যে কথা বলবেন, কি কি প্রত্যাশা রয়েছে আপনাদের? সত্য কথা বলতে কি, তারেক রহমান করে উনি দক্ষিণবঙ্গে পা ফেললেন। এই প্রথম আমাদের যশোরের মানুষ মানে ঈদের মতো একটা আনন্দ উৎসব হচ্ছে এবং যেটা
আইন শৃঙ্খলা পরিস্থিতিও অনেক ভালো। সবকিছু মিলে আমরা আসতেছেন উনি ওনার মা আগে ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, উনি নতুন রাজনীতির নেতৃত্ব দান করবেন। আমরা চাবো যে বিগত সময় যেগুলো ঘটনাগুলো ঘটেছে সেগুলো যেন না ঘটে। আমাদের আশা প্রত্যাশা যে সুন্দর সুস্থভাবে দেশটা উনি পরিচালনা করবেন। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা যেমনটা শুনছিলাম, আসলে পুনরাবৃত্তি আর কিন্তু চাচ্ছেন না, পরিবর্তনের একটা অঙ্গীকার কিন্তু মানুষ হচ্ছে। তো তারেক রহমানের কাছ থেকে সাধারণ জনগণ তার মুখ থেকে কথা শোনার জন্য, তাকে এক পলক দেখার জন্য এখন পর্যন্ত কিন্তু অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। কিছুক্ষণের মধ্যে কিন্তু মাঠটি লোকারণ্য হয়ে যাবে এবং লক্ষাধিক মানুষ এখানে সমবেত হবে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে যশোর থেকে সর্বশেষ।